দেহবাসী বানালে সন্ন্যাসী, আর কি ক্ষমতা রাখো এলো কেশে। ঘরে ঘরে যাব ভিক্ষা মেগে খাবো, মা বলে আর কোলে যাব না। মা মা বলে আর ডাকবো না। ডাকি বারে বারে মা মা বলি, মা কি রয়েছ চক্ষু কর্ণ খেয়ে। মা বিদ্যমানে এই দুঃখ সন্তানে, মা মলে কি আর ছেলে বাঁচে না। মা মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না, মা বলে আর ডাকবো না। বাবারা, বলি এইভাবে তোমরা মন্দির অপবিত্র করছো? তোমরা নাকি মায়ের ভক্ত? ধর্মের রক্ষের নামে এমন করে অনাচার করছো? জানো না এতে মহাপাপ হবে, মহাপাপ হবে। ও বুড়িমা, আমায় কিছু খেতে দেবে গো বাবা, বড্ড খিদে পেয়েছে। কিন্তু সব তো ভোগের রান্না গো। মানুষকে না খাইয়ে দেবতাকে খেতে দিলে কি আর দেবতা সে খাবার খেতে পারে গো বাবা? বুড়িমা, তুমি ও বুড়িমা, তুমি এখানে এত রেতে এটা কি করছো গা? হ্যাঁ, কি করছো তুমি? হ্যাঁ গা, তুমি অমন কথা কইছো কেন? হ্যাঁ, অমন কথা কইছো কেন? এ তো আমাদের বদন ঠাউর গো, বদন ঠাউর। ও বুঝেছি গো, বুঝেছি। তোমাদের জন্য যে পেশাদ তা বদন ঠাকুর নিয়ে নিয়েছে, তাই জন্য তুমি রেগে গেছো তো? হ্যাঁ, ও বদন ঠাউর, বদন ঠাউর, বদন ঠাউর, তোমারে কইছিলাম নে, হ্যাঁ, পেশাদ নিও নে, পেশাদ নিও নে। দেখলে তো, বোঝো এখন। ও বুড়িমা, বুড়িমা গো, তুমি চলো দেখিনি, চলো মন্দিরে চলো। আমি তোমারে ফল দেব, পেশাদ দেব, মিষ্টি দেব গো, মিষ্টি দেব। চলো চলো বুড়িমা, চলো আমার সাথে মন্দিরে চলো দেখিনি। ও বুড়িমা, তুমি অমন করে চেয়ে আছো কেন? হ্যাঁ, ও বদন ঠাউর, বদন ঠাউর, হ্যাঁ, তুমি বা দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? তুমি দোষ করেছো, তাই জন্য বুড়িমা তোমার বকেছে, ধমক দিয়েছে। মিটে গেছে তো এখন। চলো দেখিনি, চলো চলো গো, চলো চলো। ও বুড়িমা, বুড়িমা গো, চলো চলো আমার সাথে চলো তুমি।
আমি তো আছি গো, আমি তো আছি। আমি দেবো তোমাদের, আমি তোমাদের প্রত্যেক দিন প্রসাদ দেবো গো, প্রসাদ দেবো। চলো গো, চলো চলো বুড়িমা, চলো, এসো গো, এসো এসো, চলো দেখিনি। আমি তো রয়েছি গো, আমি দেবো গো, প্রত্যেক দিন দেবো, প্রত্যেক দিন প্রসাদ দেবো তোমাদের। চলো দেখিনি, চলো চলো, এসো এসো এসো। বুড়ি হঠাৎ এখানে চলে এলো কি করে এই নিশুতির হাতে? ঠাকুর, আমার মনে হয় এখানে আর থেকে কাজ নেই। এখানে কি হলো না হলো আমি সময় মতো আপনাকে সব জানাবো। ওই ওই বুড়ি কত কি দেখেছে, কত কি জানাজানি হলো, সব সব জানাবো। এখন চলুন। কোথায় আছো? মতুর, ছোটকু কি, গোপাল, মতুর। মা, মা কি হয়েছে কি? তুমি হঠাৎ করে আমাদের ডাকাডাকি করছো কেন? আমাকে এক্ষুনি মন্দিরে যেতে হবে ছোটকুকি, আমি এখনই যাব। এত রাতে? এখন এখন কেন মা? এই তো গোপাল, গোপাল তুমি যাও তো, এক্ষুনি পালকি তৈরি করতে কও। আমি এখনই একখানে স্বপ্ন দেখলাম। আমি দেখলাম যে মন্দিরে একখানে বড় বিপদ হয়েছে। মা যেন আমাকে কইছেন মন্দিরে এত বড় কাণ্ড ঘটে গেল, তারপরেও তুই শুয়ে আছিস রানী। ছোট্টাউর ভালো আছেন তো মা? মাগো মাগো, রক্ষে করো মা। কি হলো কি গোপাল, তুমি দাঁড়িয়ে রইলে কেন, যাওনি? হ্যাঁ হ্যাঁ দিদমা, আমি দেখছি। মা মা, আপনি কিন্তু একা যাবেন না, আমি যাবো আপনার সাথে। না মতুর, তার কোনো প্রয়োজন নেই। আজ তোমার উপর দিয়ে অনেক দখল গেছে, তুমি এখানেই থাকো। তুমি একটু বিশ্রাম নাও, আমার সাথে বরং গোপাল যাক। দিদমা, দিদমা পালকি তৈরি হয়ে গেছে। বেশ বেশ গোপাল, তুমি আমার সাথে চলো তো বাবা, তোমার বাবা মশাই বরং বিশ্রাম নিক। হ্যাঁ দিদমা, নিশ্চয়ই যাবো। তুমি এসো। শোনো শোনো শোনো, তুমি তুমি চারিদিকটা খেয়াল রেখো, হ্যাঁ, আর খুব সাবধানে কিন্তু। হ্যাঁ বাবা মশাই। মা মা, আমি গেলে কিন্তু ভালো হতো। না না মতুর, আমি কইছি তো, তার কোনো প্রয়োজন হবে না। তুমি এখানে থাকো, বিশ্রাম নাও। মাগো মাগো, সব দিক তুমি রক্ষে করো মা, সব দিক তুমি রক্ষে করো। গোপাল আর দেরি করলে, চলো বাবা। হ্যাঁ দিদমা, চলো। কেন জানি না আমার মন কানা বড় অস্থির করছে। সব কিছু ঠিক আছে তো? না না, আমাকে আমাকে একবার ছোট্টাউরের কাছে যেতেই হবে। মাগো মাগো, রক্ষে করো মা। জয় মা বাবু তারিণী, রক্ষে করো মা, রক্ষে করো। এসো গো, এসো বুড়িমা, এসো 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 দেখিনি, এসো এসো, সাবধানে, হ্যাঁ সাবধানে। তা হ্যাঁ গা, ও বুড়িমা, এত রাতের বেলা তুমি গঙ্গার ধারে কি করছিলে গো? হ্যাঁ, গঙ্গার ধারে কি করছিলে? আর কি দেখে গেছিলে তুমি? এসো গো, এসো এসো, বসো দেখিনি, বসো তুমি এখানে বসো। তোমার মুখখানা তো একেবারে শুকিয়ে গেছে গো। আজ সারাদিন বুঝি কিছু খাওনি? হ্যাঁ, তুমি এখানে বসো, এখন তো ভোগ পেশাদ পাবে নে। আমি দেখি ফল মিষ্টি কি আছে, আমি দেখি। হ্যাঁ, বসো তুমি এখানেই বসো। বাবা গদাধর। ও বুড়িমা, সে কি গা, তুমি আমার নাম ধামও জানো? তুমি কে গা? হ্যাঁ, আমি যেদিন পেতম্বার পুজো দিচ্ছিলাম, তুমি এছিলে আমার কাছে ভোগ পেশাদ চাইতে। তুমি তুমি বসো দেখি, বসো বসো, তুমি বসো, আমি পেশাদ নিয়ে আসবো গো তোমার জন্য, পেশাদ নিয়ে আসবো। বসো, হ্যাঁ বসো। বাবা, হ্যাঁ, আয় আয় দেখি, তুই আমার সামনে আয়, বস। কি গো বুড়িমা? আমায় কথা দে বাবা।
তুই সাবধান হবি। সাবধান হব? কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য সাবধান হব আমি? এখানে কি চোর ডাকাত আছে নাকি যে সাবধানে থাকতে হবে? হ্যাঁ, আর তাছাড়া এ হলো মায়ের নিবাস, মা থাকে এখানে। এখানে যদি কেউ অন্যায় করে মা নিচে তাকে সাজা দেবে না। আমি তো আমার সব কিছু মায়ের ওপর ছেড়ে দিয়েছি গো, মায়ের ওপর ছেড়ে দিয়েছি। জয় মা, জয় মা। কিন্তু জানো বুড়িমা, মা আজ আমার মন ভেঙে দিয়েছে। মা আজ সারাদিনে একটি বারও আমাকে দেখা দেয়নি গো, দেখা দেয়নি। আচ্ছা তুমি কও দেখিনি, কোন সন্তান তার মারে দিনে একটি বারও না দেখে থাকতে পারে? হ্যাঁ, তার মন কেমন করবে না? তার মন কেমন করবে না? ও বুড়িমা, তুমি কি এত ভাবছো গা? হ্যাঁ, আমার জন্য ভয় পাচ্ছে বুঝিয়ে? হ্যাঁ রে গদাধর, ভয় পাচ্ছি। অনেকের অনেক শক্তি আছে যা তুই জানিস নে, কিন্তু তারা মায়ের বড় সাধক। কিন্তু তাদের মন তোর মতো এত সরল নয় রে গদাই। তোকে সতর্ক হতে হবে। আমি তো এখানে সেখানে ঘুরে বেড়াই কিনা, তাই আমি সব জানি। তাই তো তোকে কইছি, সাবধান হ গদাই, সাবধান হ। তোর সাধনা কিন্তু এখনো অসম্পূর্ণ রে গদাই। ও বুড়িমা, তুমি জানলে কেমন করে হ্যাঁ যে আমার সাধনা অসম্পূর্ণ? কে গা তুমি? ওরে, আমি হলাম তোর বুড়িমা, যাকে তুই খেতে দিস। আজ তোর বড় বিপত্তি ঘটতে চলেছিল গদাই। ওরা তোকে মারতে এসেছিল। হ্যাঁ গা, আমারে কারা মারতে এসেছিল? হ্যাঁ, কারা? তাছাড়া আমারে মেরে তাদের কি নাম? হ্যাঁ, কি নাম? ওরে বাবা, এই জগতে যে ভালোর পাশে খারাপটাই থাকে। এই যে ঘোর কলি। চোর বচ্চাজি, রীতি যাও। মল্লিক মশাই, কে কোথায় আছেন? শিগগিরে দেখবেন, একবার আসুন। ওমা, রানীমার গলা না? এত রেতে মন্দিরে রানীমা? ও চট্টোপাধ্যায়জি, তুমি ঠিক আছো তো? নিরাপদে আছো তো? মন্দিরে সকলে সুস্থ আছে তো গো? কোনো কোনো বিপদ আপদ হয়নি তো? বিপদ? বিপদ হবে কেন গা? হ্যাঁ, কোনো বিপদ? তোমরা অমন আকুলপানা হয়েছো কেন? রানীমা, আপনি এত রেতে? গোপাল, তুমি গিয়ে দেখো দেখিনি মন্দিরের সব পাহারাদাররা কোথায়? ঢোকার সময় কাউকে তো আমার চোখে পড়লো না। হ্যাঁ দিদিমা, আমি এক্ষুনি দেখছি কোথায় যে গেল সব। মাফ করবেন রানীমা, বলছিলাম যে এত রেতে আপনি কি বিপদের আশঙ্কা করছেন? আপনি ও হলদারি দাদা গো, সকলে কেবল বেপদ বেপদই করছে। ওই তো ওই বুড়িমা, ওই একই কথা কইছিল। ওই যে গো, ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, তুমি গেলে কোথায় গা? কোথায় গেল?
জানো তো ছোট বাচ্চাচ্ছি, আজ একখানা স্বপন দেখে আমি এখানে চটে এলাম। আমাকে যেন মা কইলেন তেনার মন্দিরের পরিবেশ অপবিত্র হচ্ছে, কোনো একখানে সপরিশ করছে। তাই তো আমি এখানে চটে এলাম। কি 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 কইলে তুমি রানীমা? মা মা নিজে তোমারে স্বপন দিলে? ওরা তোকে মারতে এসেছিল। সাবধান হও গদাই, সাবধান হও। তোর সাধনা কিন্তু এখনো অসম্পূর্ণ রে গদাই। কি গা তুমি? ওরে, আমি হলাম তোর বুড়িমা, যাকে তুই খেতে দিস। খা খা নে খা। মা মারে মা, এই জন্যই তুই আজ আমার কাছে আসিস নে মা, এই জন্যে। মা তুই নানা রূপে আমারে রক্ষে করছিস মা, নানা রূপে। অথচ আমি তোর উপরে মান করে বসেছিল, মান করে। মা আমারে তুই মাফ করে দে মা, আমারে তুই মাফ করে দে, মাফ করে দে। জয় মা, জয়। আমার চেতনার চিত কমলে চৈতন্য ভরে দে মা, সৌরভেতে পাগল হয়ে থাকি তোকে নিয়ে শ্যামা, চৈতন্য ভরে দে মা, চেতনার চিত কমলে। তোর ভাবেতে ভাব ধরে থাকতে যদি পারি ওরে, তোর ভাবেতে ভাব ধরে থাকতে যদি পারি ওরে, ভাবের ঘরে খেলটি দিয়ে থাকবো বসে দিবায়ামা, চৈতন্য ভরে দে মা, চেতনার চিত কমলে চৈতন্য ভরে দে মা। জানিস হৃদু, গদাই এর আকুতি দেখে মনে হয় গদাই মায়ের দর্শন পায়, কিন্তু ও এত সাধারণ, এত সাদাসিধে ভাবে থাকে, এত ছেলে মানুষের মতন কথা বলে, তখন আমার মনে হয় না না না, এটা সম্ভবপর নয়। যে মায়ের দর্শন পায় সে এত সাধারণ থাকে কি করে?
না, এটা হতে পারে না। আমার মনটা মানেনি। আমার তখন মনে হয় কি যেন গদাই সত্য কথা কইছে নে। আমার মনে হয় তখন গদাইটা বোধ হয় ভ্রম হচ্ছে, তখন মনে হয়। হলদারিটাও এই জগতের সব রহস্য যদি আমরা বুঝতে পারি, তাহলে মা আমাদের কি বোঝাবেন? আমার তীর বিশ্বাস চোট ভট্টাচার্যকে দে মা আমাদের নানান শিক্ষা দিচ্ছে। চোট ভট্টাচার্যকে আমি পুরোপুরি নাই বিশ্বাস করতে পারি, কিন্তু তাকে পুরোপুরি অবিশ্বাস করাটাও কিন্তু উচিত নয় ঠাউর।